আপনারা খ্রিস্টের বাণী শোনার জন্য আপনাদেরকে আহ্বান জানাই আজকে, এবং শুভেচ্ছা জানাই যে আপনারা আমার এই পবিত্র বাণী শুনছেন। আজকে আমি যেখানে কথা বলতে চাই সেটি হলো যখন 21 অধ্যায় প্রথম 14 পদ। সেখানে এই অংশ পাঠ করলে আমরা দেখতে পাই 7টি না শব্দ। সেখান থেকে আমি 3টি না শব্দ নিয়ে আজকে কথা বলছি। শিষ্যেরা পিতর সহ 7 জন তারা মাছ ধরতে চলে গিয়েছেন, এবং মাছ ধরতে গেলে তারা সারা রাত্রি জাল টেনেছেন, কিন্তু কিছুই তারা পাননি। এবং ভোরবেলা যিশু সে সমুদ্রের তীরে এসে দাঁড়ালেন, কিন্তু তারা চিনতে পারলেন না। এবং যিশু বললেন, তোমাদের কাছে কি কোনো কিছু খাবার আছে? তারা বলছেন না। দেখুন, মাত্র 2 সপ্তাহ আগে যিশু পুনরুত্থান করেছেন, কিন্তু শিষ্যেরা এখন ভুলে গিয়ে পুরনো পেশায় ফিরে গিয়েছেন। অনেক সময় আমরা আমাদের, যেমন এই 3 শিষ্যদের ব্যর্থতা, আমাদের জীবনেও আমরা অনেক সময় ব্যর্থতার মধ্যে ভুগি। আমরাও অনেক সময় প্রভুকে চিনতে পারি না, এবং এই ব্যর্থতা থেকে কাটিয়ে ওঠার জন্য প্রভু আমাদের আহ্বান জানান। আসুন আমরা চিন্তা করে দেখি কোন কোন ক্ষেত্রে আমরা ব্যর্থ হই, কোন কোন ক্ষেত্রে আমরা যিশুকেও পেছনে ফেলি। সবাইকে ধন্যবাদ এই বাণী শোনার জন্য।